বিসিসিআই কি সত্যি আইপিএলে কেকেআর এর এগেনস্টে? শুধু এই বছর নয়, আগের বছরগুলোতেও আমরা বারবার দেখেছি ছোট হোক বা বড় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গেছে কেকেআর এর বিপক্ষে। এই বছর আইপিএল 2026-এর শুরু থেকেই থার্ড আম্পায়ারের কয়েকটা সিদ্ধান্ত নিয়ে বড় প্রশ্ন উঠেছে। প্রথমে লখনৌ টিমের বিরুদ্ধে সেই ম্যাচে ফিন এলেনের আউট, রিপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছিল দিগ্বিজয় রাঠির পা কিন্তু বাউন্ডারি রোপে লেগে গেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে থার্ড আম্পায়ার অন্য কোনো অ্যাঙ্গেল ভালোভাবে চেক না করে সেটাকে ফেয়ার ক্যাচ দেন। ফলে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু কেকেআর বড় ধাক্কা খায়। এরপর আবার সেই লখনৌ টিমের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আঙ্গাকিস রঘুবংশীকে অবস্ট্রাকিং দ্য ফিল্ড দেখিয়ে রান আউট দেওয়া হয়, যেখানে কমেন্টেটার্স থেকে শুরু করে বহু ক্রিকেট এক্সপার্ট বলেছেন ওটা একেবারেই নট আউট ছিল। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এই দুটো ম্যাচেই থার্ড আম্পায়ার ছিলেন রোহন পণ্ডিত। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি শুধুই কোইন্সিডেন্ট নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? এতেই শেষ নয়, মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের দিন টসের সময় হঠাৎ ক্যামেরার অ্যাঙ্গেল বদলে যাওয়া নিয়েও ফ্যান্সদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আর অকশনের কথা যদি বলি, যদি বাংলাদেশি প্লেয়ারদের কেনার পর তাদেরকে ব্যান করা হবে, তাহলে অকশনে তাদেরকে অ্যালাউ করার দরকার কি ছিল? এর আগের ঘটনাও কিন্তু কম নয়। হর্ষিত রানাকে শুধু একটা ব্লো কিস সেলিব্রেশনের জন্য কিন্তু ফাইন করা হয়েছিল। সব মিলিয়ে একটা প্রশ্ন বারবার উঠছে, আইপিএল তো 10টা টিমের খেলা, তাহলে কেন কিছু দল পাবে স্পেশাল ট্রিটমেন্ট আর বাকি দলগুলোর জন্য থাকবে শুধুই মাত্র নিয়ম? তোমাদের কি মনে হয়, এটা কি সত্যি কাকতালীয় নাকি জেনে বুঝে এমন করা হচ্ছে? কমেন্টে অবশ্যই জানিও।